নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে মন বসে না, তাহলে এই গল্পটি একবার শুনুন। এক সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। দুনিয়ার নানা চিন্তা মাথায় চলে আসে, কখনো ব্যবসার কথা, কখনো পরিবারের কথা, কখনো অতীতের কথা মনে পড়ে। আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে বললেন, যখন তুমি নামাজে দাঁড়াও তখন এমন ভাবে দাঁড়াও যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। ভাবুন তো, যদি আপনি নিশ্চিতভাবে জানতেন এই নামাজের পর আর বেঁচে থাকবেন না, তাহলে কি এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়তেন? সেজদায় গিয়ে শুধু তাড়াতাড়ি উঠে যেতেন, নাকি কান্না চলে আসতো? সমস্যাটা নামাজে না, সমস্যাটা আমাদের অন্তরে। আমরা নামাজ পড়ি কিন্তু অন্তর দুনিয়ার সাথে জুড়িয়ে রাখি। ঠোঁটে কোরআন পড়ি কিন্তু মন ঘুরে বেড়ায় অন্য কোথাও। শয়তান খুব ভালো করেই জানে, একজন মানুষ যদি সত্যিকারের নামাজি হয়ে যায় তাহলে সে ধীরে ধীরে বদলে যাবে, তার গুনাহ কমে যাবে, অন্তরে শান্তি চলে আসবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়ে যাবে। তাই শয়তান নামাজ ছাড়াতে না পারলেও নামাজের ভিতর থেকে মনোযোগটা চুরি করে নেয়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনার অন্তর ঠিক করে দিবেন। নামাজের আগে একটু সময় নিয়ে ভাবুন, আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, যিনি আমার সব কষ্ট কথা জানেন, যিনি চাইলে মুহূর্তে আমার জীবন বদলে দিতে পারেন। উজু করার সময় গুনাহ মাফের কথা ভাবুন, সূরা পড়ার সময় অর্থ অনুভব করার চেষ্টা করুন, সেজদায় গিয়ে কষ্টগুলো আল্লাহর কাছে খুলে বলুন। দেখবেন ধীরে ধীরে নামাজ আর শুধু দায়িত্ব মনে হবে না, বরং নামাজই আপনার অন্তরের শান্তি হয়ে যাবে। সত্যিকারের সুখ হলো বান্দার রবের সাথে সম্পর্ক সুন্দর হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।